জ্বালায়েছে হোম হুতাশন। ত্যাগব্রতী সন্ন্যাসী সত্যম শিবম সুন্দরমের আদর্শ সন্ন্যাসী, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এ হেন দেব শিশুগণ, দেবতার দ্বীপ হাতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত। ভারত পশ্চিমবঙ্গের প্রান্তে গঙ্গা সাগর মেলা কোন যুগে কপিল মুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তানকে পুনর্জীবন করার জন্য ভগীরথ কঠোর প্রয়াস করে মা গঙ্গাকে মর্তধামে আনয়ন করেছিলেন। আজকে সেই কঠোর প্রয়াসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে 80,000 হিন্দু সম্মেলনের আয়োজন, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে রাজনৈতিক দলমত নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ধর্মপ্রেমী, রাষ্ট্রপ্রেমী ভ্রাতা এবং ভগিনীগণ, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি দেবেন। দক্ষ যজ্ঞ নাশকারী, ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি, রক্ষ বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, ধর্ম রাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান কৃষ্ণ কি। আজকে বাংলার ঘোরতর দুর্দিনে যারা হিন্দু সম্মেলনের আয়োজন করেছেন, যারা এই সম্মেলনকে সফলতা পূর্ণতার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। আমরা হিন্দুরা ভগবান রামচন্দ্রের জীবন কাহিনী থেকে, ভগবান কৃষ্ণের জীবন ইতিহাস থেকে শিক্ষা লাভ করিনি, ইতিহাস থেকেও আমরা শিক্ষা লাভ করিনি, যার ফলস্বরূপ 1000 বছর যাবৎ একদল আমাদেরকে জুতো পিটা করেছে, একদল চাপকিয়েছে। আজও সেই ভুল আমরা করে চলেছি। বাংলার বাঙালির ইতিহাস আজকে এই পুণ্যভূমি মেদিনীপুরে, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেখানে ক্ষুদিরাম বোস, যেখানে স্বাধীনতার আন্দোলনে সেলুলার জেলে আন্দামানে যে বাংলার নাম, বাঙালির নাম পূর্ববঙ্গের পরেই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, এই জেলার ভূমিকে প্রণাম নিবেদন করি। স্বাধীনতার মুক্তিমন্ত্র বন্দে মাতরমের উদ্গাতা আমারই বাংলার বাঙালি ঋষি বঙ্কিমচন্দ্র। সেই বন্দে মাতরমের ধ্বনিতে আর সমুদ্র হিমাচল কাঠরি কাঠরি তালে নেচে উঠেছিল। বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাস্টকে চুম্বন করেছিলেন, বলেছিলেন ও হে বৃষ্টি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। সেই বাংলা, যে বাংলায় সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে, ধর্মে সর্বশ্রেষ্ঠ আসন লাভ করেছিল, যে বাংলা কোনোদিন মাথা নত করেনি,
আজ সেই বাংলার এই দুরবস্থা। কারণ কি? কারণ এই বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাঙালির অবদান সম্পর্কে আমরা ভুলে গেছি। শ্রেষ্ঠ দুইজন বাঙালি, একজন ছিলেন নেতাজি সুভাষ, তার আমরা জন্মদিন জানি, মৃত্যু রহস্য আজও আমরা জানতে পারিনি। যে নেতাজি সুভাষ ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য পাড়ি দিয়েছিলেন সমুদ্র অজানা দেশে, সেই নেতাজি সুভাষ এলজিন রোড থেকে যখন বেরিয়ে যাবেন, আবার গাড়ি থেকে নেমে গেলেন। দেহরক্ষী জিজ্ঞাসা করছে, এরকম বিপদের সময় আপনি গাড়ি থেকে নেমে গেলেন কেন? নেতাজি সুভাষ তার সর্বক্ষণের জপের মালা আর পকেটের চণ্ডী মাতার ছবি ভুলে এসেছিলেন। এই নেতাজি সুভাষ যখন রেঙ্গুনে বম্পিং হচ্ছে, আজাদ বাহিনীর ছেলেরা একের পর এক প্রাণ দিচ্ছেন, এমন সময় একটি যুবক, তার দেহ থেকে রক্ত বেরিয়ে পড়ছে। যুবকটিকে নিয়ে যাবেন একটু বিশ্রামে। যুবকটি বলছে, আমাদের নেতাজি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, এখন ভারত মা মুক্তি পাবেন তো? এ হেন নেতাজিকে আমাদের এই বাঙালি রাস্তায় রাস্তায় মিছিল, গাধার টুপি পরিয়ে টাইগার কি কুত্তা বলে মিছিল বের করেছিলাম। পাপ বাপকেও ছাড়বে না। এইরকম বাঙালি আজও আমরা মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পারিনি। আর একজন বাঙালি, যার কথা না বললেই পশ্চিমবঙ্গের ভূমিতে দাঁড়িয়ে থাকতে পারতেন না। যারা কীর্তন করছেন, যারা মঠ মন্দির করছেন, যারা বিভিন্ন আশ্রম কীর্তন, যারা ব্যবসা বাণিজ্য এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে করছেন, তাদের উদ্দেশ্যে বলি, সেই একজন বাঙালি, যে বাঙালি না থাকলে আমরা এখানে থাকতে পারতাম কিনা সন্দেহ, সেই বাঙালি হচ্ছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা আজকে পশ্চিমবঙ্গে, না হলে এটাও আমাদের চলে যেত। তিনি আবার সেখান থেকে ছিনিয়ে নিয়েছিলেন এই বাংলার বাঙালি হিন্দুদের জন্য। আর তার ফলে যে দলটি আমাদের পশ্চিমবঙ্গে 2 দশক রাজত্ব করলেন, সেই দলটির প্রধান, যিনি আমাদের বললেন ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আরেকজন বললেন ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। তাদের কথা শুনে হয়তো আমরা ভেবেছিলাম জাতির জনক বলে ঘোষণা আমরা দিলাম, সেই দলটিকে রেখে দেওয়া হলো। তারপরে যে দলটি আমাদের ধর্ম, সংস্কৃতি, ইতিহাস সব কিছু ভুলিয়ে দিয়ে সর্বহারা নিঃস্ব করে দিয়েছিলেন, যে দলটি, সেই দলটিকে আমরা রেখে দিলাম 35-36 বছর যাবৎ। আর একটি দল এলেন, আমরা ভেবেছিলাম জগদ্দল পাথর সরিয়ে দেব। আমরাও ভেবেছিলাম তাই তো বড় বড় সবে শতবিনা বেলুরবে ভারত আমার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। সে স্বপ্ন
যদিও পূর্ণ হয়নি। এবারে ভেবেছিলাম সবাই মিলে আমরা সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব। 2 দশক দেখার পর এখন পশ্চিমবঙ্গবাসী, এখন হিন্দু বাঙালি মর্মে মর্মে অনুভব করছেন। আজকে মুর্শিদাবাদ, আজকে মালদা, আজকে মহেশতলা, আজকে দেগঙ্গা, আজকের ঘটনায় আমরা সবাই বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে। এইরকম খারাপ পরিস্থিতিতে আজকে হিন্দু সম্মেলনের আয়োজন। বন্ধুগণ, ধর্ম কখনো বউ হয় না। ধর্ম সারা পৃথিবীর মানব জাতির জন্য একটি হলো ধর্ম। আমাদের বহু ধর্ম শিখিয়ে ভুল পথে পরিচালিত করেছেন। আরেকটা হলো অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না। তাই রামচন্দ্রকে যুদ্ধ করতে হয়েছিল রাবণের সঙ্গে। রাবণের ভিতরেও তো ঈশ্বর ছিলেন, রাবণের ভিতরে তো আত্মা বিরাজ করছেন। তাহলে বলতে পারতেন, রাবণ তোমার এটা মত আর আমার এটা মত, তোমার মধ্যে ভগবান, আমার মধ্যে ভগবান বিরাজ করছে, এসো 2 ভাই মিলে আমরা কোলাকুলি করি, যত মত তত পথ। তা বললেন না। ভগবান রামচন্দ্রকে বনে বনে ঘুরে আদিবাসী গিরিবাসী ভাইদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রবল প্রতাপ, রাবণের সঙ্গে লড়াই। হিন্দুর ভগবান সেদিন তীর ধনুক ধরে একের পর এক রাবণকে শতপুরকে ধ্বংস করে সবংশে নিধন করছেন ভগবান রামচন্দ্র। এই রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা আমরা গ্রহণ করিনি। আজকে জয় শ্রীরাম বলে আমরা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে ভারতবর্ষের দিকে দিকে। আমি অনুরোধ করব, বিনম্র নিবেদন করব, জয় শ্রীরাম যারা বলছেন তাদেরকে আদিবাসী গিরিবাসী ভাই বোন যারা আমাদের সমাজের মুচি মেথর হাড়ি ডোম চেরল চন্ডাল, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন, তাদের বাড়িতে যান, তাদেরকে বন্ধু বলুন, তাদেরকে একটু খান। করার জন্য জেনারেটর চালান, লাইন বন্ধ করে জেনারেটর চালান। শুরু হওয়ার সময় তো জেনারেটর দিল, মাইক দিচ্ছে কেন? লাইন দিচ্ছে কেন? উনি যখন বক্তব্য রাখবে তখন জেনারেটর কানেকশন দিতে হবে। কি হচ্ছে? জেনারেটর তোমরা করতে পারাইছে? শুরু হওয়ার সময় তো জেনারেটর দিয়ে দেবো না। এই প্রোগ্রামটা শুরু হওয়ার সময় তো জেনারেটর দিয়ে দেবো না। কি হচ্ছে? পয়সা তো নেবে না, বিনা পয়সা হচ্ছে। সঙ্গে রাখুন ধনুর্বাণ, তবেই জয় শ্রীরাম বলার সার্থকতা হবে, নচেত হবে না। এবারে কৃষ্ণ, ভগবান কৃষ্ণকে আমরা লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম। শ্রীমদ্ ভগবত গীতা, যে গীতার আন্দোলন আমরা করেছি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, সার্থক। আমরা শুরু করেছিলাম নবদ্বীপের মহাপ্রভুর পদধূলি মাথায় নিয়ে সংকল্প গ্রহণ। সেখান থেকে ব্রিগেড
ব্রিগেড থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আবার ব্রিগেড, 5 লক্ষ কণ্ঠে আজকে প্রত্যেক জেলায় গ্রামে গঞ্জে এই শ্রীমদ্ ভগবত গীতা, সেই গীতার উদ্গাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের বহু শাস্ত্র আছে, ব্রহ্ম উবাচ, ঋষির উবাচ, সেই শাস্ত্র গ্রন্থগুলি রচিত হয়েছিল মুনি ঋষির তপবনে, সামনান মিনাদিত, বেদ মন্ত্র মুখরিত, হোম ধুম সুরভিত তপবনের মন্ত্র উচ্চারণ হয়েছিল। আর এই শ্রীমদ্ ভগবত গীতা কুরুক্ষেত্রের ময়দানে রচিত হয়েছিল। আজকে যেসব হিন্দু মা ভাই বোন এখানে এসেছেন, গীতার যে শ্লোকটা আপনারা প্রায় জানেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে ভগবান বিনাশ কথাটা ব্যবহার করেছেন। এটাই আমাদের বাঙালি হিন্দুদের আজকে ভালো করে বুঝতে হবে। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না বন্ধু, বিনাশ কখনো রাসলীলার মধ্যে হয় না, বিনাশ কখনো নৌকা গ্লাসের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো পিঠে কাপড় রেখে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 চাই। আর এই ধর্মরাষ্ট্র সংগঠনের জন্য ভগবান সেদিন আমাদেরকে অর্জুনের মধ্য দিয়ে শিক্ষা দিচ্ছেন, ছল কখনো বল কখনো কৌশল প্রয়োগ করার শিক্ষা দিচ্ছেন। তাই আমাদের বাঙালি হিন্দুদের কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ করতে ঝাঁপিয়ে পড়তে হবে। নচেৎ হিন্দু সম্মেলন বৃথা হবে, হিন্দু ধর্ম তো যাবেই। কারণ ভগবান কৃষ্ণের এই জীবন কোথার থেকে, তিনি 11 বছর বৃন্দাবনে ছিলেন, তারপরে চলে গেলেন বৃন্দাবন থেকে তিনি মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায়। এই বিরাট জীবনটাকে আমরা অনুসরণ করলাম না। হিন্দুর ভগবান সেদিন জন্মগ্রহণ করেছেন, পাষাণ চাপা বক্ষে ওই কারাগারে জন্ম নিয়েছিলেন। বাসুদেব ও দেবকী কোল আলো করে এসেছিলেন। ভগবান কৃষ্ণ প্রদীপ জ্বলেনি, শঙ্খধ্বনি হয়নি, উলুধ্বনি হয়নি, পালিয়ে যেতে হয়েছিল হিন্দু ভগবানকে। মনে রাখতে হবে, সেই ভগবান জন্মগ্রহণ করার 4 বছর বয়সে পুতনাকে বধ করলেন। তারপরে অগাসুর বকাসুর, তারপরে কালিয়নাথ দমন, তারপরে নিজের মামাকে হত্যা করছেন। তাহলে ভগবান কৃষ্ণ তো কৃষ্ণ স্বয়ং ভগবান, কারণ তিনি তো বলতেই পারতেন তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, তার ইচ্ছা ছাড়া ধুলি করে ওড়ে না। তাহলে তিনি ইচ্ছা করলেই সব কিছু করতে পারতেন না বন্ধু, এটা অবাস্তব, এটা কল্পনা। তাই ভগবানকে যুদ্ধ করতে হয়েছে, আসুরিক শক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে, অধর্মের সঙ্গে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। অর্জুনকে সেই উপদেশ দিচ্ছেন ভগবান। প্রথম মৎস্যবোধের কথা বলছেন ভগবান। কি বললেন? অর্জুন যুদ্ধ করবে না, যুদ্ধ করবে না, শান্তি চায়। নিজের সম্পত্তি বাড়িঘর সব ত্যাগ করতে হচ্ছে দাদার জন্য। অর্জুন বলছেন আমি বনগমন করবো, ভিক্ষান্ন ভোজন করবো। আজকের প্রগতিশীল মানুষ, আজকের যারা সবাই আছেন শিক্ষিত মানুষ, সবাই বলবেন সবাই অর্জুন তুমি ভাইয়ের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করছো, বনগমন করতে চাইছো। এবারে হিন্দুর ভগবান এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বললেন? লৈবং বাষ্প গম পার্থ নৈতাত্ময় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যাক্ত উৎকৃষ্ট পরং তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম হতো চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততো স্বধর্মং কীর্তিঞ্চা হিত্বা পাপং অবাপ্স্যসি।
কি বললেন? কৃপণতা পরিহার করো, দুর্বলতা পরিহার করো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করে, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করে তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যটাকে উদ্ধার করার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে ভগবানের কথা। আর এই ভগবানকে আমরা লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম। তারপরে মায়েরা স্নান করছে, কাপড়গুলো নিয়ে চলে গেলেন গাছের ডালে। আর বিধর্মীরা এই ভগবানকে নিয়ে বলছে, দেখো হিন্দু ভগবান কোথায় আছে, কোন কীর্তনিয়া এগুলো বলে। আর এগুলো আমরা আধ্যাত্মিকে করে যাবেন না, অপ্রাকৃত কথা যাবেন না, প্র্যাকটিক্যাল হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কীর্তনীয়রা বলছেন, যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারামজাদা। এই হচ্ছে আমাদের কীর্তনীয়দের কথা। সুতরাং এরা কোনো কালীয়নাথ দমন লীলা করবেন না, এরা কুরুক্ষেত্রের মাঠে যাবেন না। সুতরাং যারা গীতা সম্পর্কে আজকে সমালোচনা করছেন, গীতা মন্দিরের বিষয়বস্তু, গীতা বাড়িতে পাঠ করার বস্তু, তারা মূর্খ, তারা জানে না শ্রীমৎ ভগবত গীতাটা মাঠেই রচনা হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রেই রচনা হয়েছিল, তাই মাঠেই গীতা পাঠের আয়োজন। এই শ্রীমৎ ভগবত গীতা শুধুমাত্র বালক বালিকার জন্য নয়, সধবা বিধবার জন্য নয়, রাজা প্রজার জন্য নয়, শ্রীমৎ ভগবত গীতা সবার জন্য, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত গীতা হচ্ছেন আকাশের মতো উদার এবং সমুদ্রের মতো গভীর। শ্রীমৎ ভগবত গীতা হচ্ছেন বিনা তেলের প্রদীপ। এই শ্রীমৎ ভগবত গীতা সমস্ত মানুষের প্রশ্ন, যত মানুষের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমৎ ভগবত গীতা। এখানে স্বামী, এখানে স্ত্রী, এখানে অভিভাবক, এখানে শিক্ষক, এখানে ছাত্র যুবক, সবার জন্য শ্রীমৎ ভগবত গীতা। আমাদের প্রজন্ম ভেবেছে লাল ঝান্ডা ইনকলাব নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ভুল কথা। আমাদের দেশ স্বাধীন হয়েছিল, মুখে ছিল বন্দে মাতরম, আর বুকে ছিল শ্রীমৎ ভগবত গীতা। আর এই গীতাকে নিয়েই আবার মেদিনীপুরের ক্ষুদিরাম বলেছিলেন, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও তোমার ঘুরে আসি। এই প্রেরণা শ্রীমৎ ভগবত গীতা। ভাষাংশী জীর্ণানি যথা বিহায় নবানি নাতিক নরক পরাণী বলে যে আমাকে বলছে, আমার এই আত্মা অজয় অমর, আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। এই প্রেরণা পেয়েছিল শ্রীমৎ ভগবত গীতা থেকে। এই মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হত্যা করছেন প্রদ্যুৎ ভট্টাচার্য। আর সেই প্রদ্যুৎ ভট্টাচার্য বসে তিনি ধ্যানস্থ, ফাঁসির মঞ্চে যাবেন। কানাইলাল দত্ত নায়ক ডেকে ঘুমোচ্ছেন, বলছেন তোমার কি প্রার্থনা? বলছে আমার আর কোনো প্রার্থনা নেই, একটু দেন গীতায়। গীতাখানা নিয়ে বুকে ধরে দ্বিতীয় অধ্যায়ের প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মানবদান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদ উচ্চতে। এই হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। সুতরাং এই শ্রীমৎ ভগবত গীতা যেমন শ্মশান যাত্রীর জন্য শুধু নয়, ঠাকুর ঘরের জন্য নয়, শ্রীমৎ ভগবত গীতা আপনার সাধু কাপড় দিয়ে বেঁধে রেখেছেন। আর ওই চন্দনের কোষাকুষির জল দিতে দিতে সাধু কাপড় পচে গেছে, উই ধরেছে, গীতাটা শেষ হয়ে গেল। আমরা একবার গীতাটা খুলে দেখলাম না, শ্রীমৎ ভগবত গীতায় কি আছে এটা আমরা দেখলাম না। এটাই আমাদের দুর্ভাগ্য। তাই আসুন আমরা শ্রীমৎ ভগবান কৃষ্ণের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করি। শ্রীমৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে যেটা বলেছেন সেটাই আমাদের কর্তব্য। অর্জুনকে কেন্দ্র করে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশটাই হচ্ছে ভারতবর্ষের
হিন্দু জাতি বাঁচার পথ আর কোনো পথ নেই। এবারে আসি আমরা চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। এই চৈতন্য মহাপ্রভু প্রত্যেকের বাড়িতে মন্দিরে ছবিটা আছে লবঙ্গ লতিকার মতন নারী সুলভ দিয়ে। এই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমাদের ধ্যান ধারণা মাল্লি মাল্লি কলসির কানা তা বলে কি প্রেম দেব না? একবার চৈতন্য মহাপ্রভুর ওই কাজী দমন ইতিহাসটাকে স্মরণ করতে বলবো। সেই দিন মহাপ্রভু নবদ্বীপের 9টি দ্বীপ থেকে হুঙ্কার ছাড়ছেন, ধর কাজী, পর কাজী, আয় আয় কাঠ, ফাটিয়ানা মাথা, কোথায় গেলে কাজী বেটা, আইয়ে ভুবন করিব নির্জবন। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করুন ঘরে ঘরে। এই মহাপ্রভু তিনি সেদিন রুদ্র মূর্তি ধরেছিলেন, লৌহ কপাটকে লাঠি মেরে ভাঙছেন, চতুর্দিকে নিজের হাতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। এই মহাপ্রভুকে স্মরণ করবেন আজকে বাঙালি। পরবর্তীকালে আমরা ঠাকুর রামকৃষ্ণ এবং বিবেকানন্দ, গতকালকে বিবেকানন্দের জীবন জন্ম জয়ন্তী পালন হলো সারাড়ম্বরে। এই বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন। বিবেকানন্দ করজোড়ে হাত ধরে তার কাছে গিয়ে বললেন, তুমি হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ জানো না। আমরা হিন্দুরা আমরা যেমন গুরুকে প্রণাম করি তখন বলি মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা। আমরা হিন্দুরা যখন মাকে প্রণাম করি তখন বলি সর্বমঙ্গল মঙ্গলে। আমরা হিন্দুরা আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি তখন বলি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায়। আমরা হিন্দুরা আমরা বলি অতীত কুলকটি নাম সপ্তদ্বীপবাসী নাম ময়া দত্তেন তৈন ভুবনত্রয়ম। আমরা হিন্দুরা আমরা বলি সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া। আমরা হিন্দুরা বিষধর সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দুধ কলা পুজোতে দিই। আমরা হিন্দুরা গাছকে পুজো করি, আমরা হিন্দুরা নদীকে পূজা করি, আমরা হিন্দুরা বনের জীবজন্তু জানোয়ারকে পুজো করি। আমরা হিন্দুরা কখনো সংকীর্ণ নয়, আমরা হিন্দুরা কখনো সাম্প্রদায়িক নয়। তাই আমাদের ভগবানের নাম হচ্ছেন জগন্নাথ, আমাদের ভগবানের নাম হচ্ছে বিশ্বনাথ, আমাদের মায়ের নাম হচ্ছে জগদ্ধাত্রী জগৎ জননী। সুতরাং তুমি সাহেব কেন এমন তোর নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হননি, আরো বেশি করে নিন্দা করছেন। বিবেকানন্দ তখন তো স্মরণ করেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, যে আজকে আমাদের সমস্ত হিন্দু সম্প্রদায় এই পথের পন্থী আমরা। তারপরে বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ এটা বলতেই পারতেন, ওরে আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দ তা করলেন না। বিবেকানন্দ জামার আস্তিনটা গুটলেন, গুটিয়ে নিয়ে বললেন ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আর ইন দ্য সি। তুমি আর একবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক দুদিনে তোমাকে সমুদ্র যাতে করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করবেন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজে ঈশ্বর ছেড়ে দিন। বিবেকানন্দ বললেন টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে, হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আজকে সেই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। এই বিবেকানন্দের পর রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ তো খুব সুন্দর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক। এই রবীন্দ্রনাথ বলেছেন দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই রবীন্দ্রনাথ বলেছিলেন হেথায় দাঁড়ায় দুবাবু বাড়ায় নবীনর দেবতার কথা। এই রবীন্দ্রনাথ বলেছিলেন হেথায় হেরো নিত্য পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। খুব সুন্দর রবীন্দ্রনাথ বললেন
আমরা রবীন্দ্রনাথ অনুগামী, রবীন্দ্রনাথের কবিতা অনেক মুখস্থ করেছি, কিন্তু এই রবীন্দ্রনাথ 1937 সাল 1906 সালে একটা বীজ বপন হয়েছিল। কে বলতে পারবেন? আপনারা এখানে যারা আছেন, সে কি বীজ বপন হয়েছিল? কে বলতে পারবেন? হাত তুলে। আমরা হিন্দু বাঙালি। রামচন্দ্র বাঁচাবে না, কৃষ্ণ বাঁচাবে না। আমরা ইতিহাস থেকে এইটুকু জানতে পারলাম না 1906 সালে কি বীজটা রোপণ হয়েছিল? একজনও বলতে পারলেন না। মুসলিম লীগ, এই মুসলিম লীগ যে বীজ বপন করলেন, সেই বীজকে জল দিলেন গান্ধীজি, সেই বীজকে সার দিলেন নেহেরুজি, আর সেই বীজকে হাওয়া যোগালেন আমাদের এইখানকার শহীদ মিনারে। এর ফলে সেটা বিশ্ববৃক্ষ তৈরি হয়ে গেল। তখন এই রবীন্দ্রনাথ কবিতা লিখছেন। কবিতাটা আপনারা ভালো করে মনে রাখবেন। এই কবিতাটা বলছেন, নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কে বলছেন? কবিগুরু রবীন্দ্রনাথ। কি নিয়ে প্রস্তুত হবেন? কে দানব? কার সঙ্গে লড়াই হবে? আজকে বাংলার হিন্দুরা বুঝে নিন, শুনে নিন। এরপরে বক্তব্য আর দীর্ঘায়িত না, শেষ করব। অনেক বলার ইচ্ছা ছিল, বলবো না, কারণ আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, দেরি হয়ে গেছে। এই শেষ কেন হিন্দু সম্মেলন? বিদ্রোহী কবি নজরুল, তিনি গান লিখেছেন, কালো মায়ের পায়ের তলায় দেখে গেলে আলোর নাচন। নজরুল অনেক কবিতা লিখেছেন, কিন্তু এই নজরুলের একটি বাণী দে গঙ্গায় কালিয়া চকে, আজকে মুর্শিদাবাদ মহল্লায় যখনই কোনো আমাদের মধ্যে সাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটে, রাজনৈতিক বীর পুরুষরা দেওয়ালে দেওয়ালে এটা লেখেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। মায়েরা আরেকটু বসুন, আরেকটু বসুন। কুরুক্ষেত্রের যুদ্ধের দ্রৌপদীর অবস্থা বাংলাদেশে দেখছেন তো? আরেকটু বসে আপনারা দ্রৌপদী হবেন, সীতা হবেন, তার জন্য বলে যাব। সেখানে তিনি কি বললেন? নয়নের মণি বললেন মুসলমান। এখানে এখনই অ্যাক্সিডেন্ট হোক, অ্যাক্সিডেন্টে দেখা যাচ্ছে তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে হিন্দুরা হলে নিয়ে যাবেন ডাক্তারখানায়, মুসলমানরা হলেও নিয়ে যাবেন ডাক্তারখানায়, কারণ চোখ নষ্ট হয়ে গেছে। চোখ, কিন্তু তার দেহে প্রাণ আছে। যদি দেখেন চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরখানায়, হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে। কারণ কি? চোখ থাকলেও, নয়নের মণি থাকলেও তার দেহে প্রাণ নেই। তার জন্য ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তার জন্য হিন্দু সংগঠন, তার জন্য হিন্দু সম্মেলন, তার জন্য হিন্দু মিলন মন্দির, তার জন্য হিন্দু রক্ষী দল, তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ, তার জন্য বজরং দল। তাই ভারতবর্ষে প্রাণ হিন্দু। যখন হিন্দু থাকবে না, তখন ভারতবর্ষ থাকবে না। পাকিস্তান থেকে আরম্ভ করে বাংলাদেশ, ওই আমার এই কাবুল, কান্দাহার, ইরাক, ইরান, আফগানিস্তান, হিন্দু শূন্য, সব পালিয়ে আসতে হয়েছিল ভাই। তাই ভারতবর্ষে প্রাণ হিন্দু। নয়নের মণি নিয়ে যারা নাচানাচি করছেন, নয়নের মণি পাওয়া যেতে পারে, আমদানি করা যেতে পারে, কিন্তু প্রাণ চলে গেলে আর পাওয়া যাবে না ফিরে। তাই নজরুল দূরদৃষ্টি সম্পূর্ণ, তাই বলছেন ভারতের প্রাণ হচ্ছে হিন্দু। এই নজরুলের কবিতা দিয়েই শেষ করব। তাই আপনারা সবাই যারা এখানে আছেন, আপনার নজরুলের কবিতা ভয় নাই আর ভয় নাই, জাগিয়ে উঠেছে হিমালয়ের চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। আজ যে রাজা কালিসে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী,
কংস কেড়ায় কংস হত্যা জন্মেছে অনাগতা তোরে যে মদিবে গোকুলে সে বাড়িছে। এই বার্তা নিয়ে আজকে আমরা দুর্গম গিরি শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কয়েবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তারা মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার। 26 সাল শেষ পরীক্ষা। নমস্কার। আমরা পূজনীয় মহারাজজির মার্গদর্শন গ্রহণ করেছি। আমরা সর্বাগ্রগণ্য মহারাজজিকে প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। কলিকাতার সংখ্যা এসছেন না জাগিলে বঙ্গবরণ আর দেশে জাগে না। এক মা কেঁদেছিলেন কংস কারাগারে, আর এক মা কেঁদেছিলেন বাংলার বুকে নদিয়া জেলায়। সেই মায়ের কোল আলো করে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। স্বামী বিবেকানন্দ বলছেন আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে পেয়েছেন। তাই মায়েদের কাছে অনুরোধ, পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রণবানন্দের আত্মাগুলো কাঁদছে, তারা পবিত্র মহা পাচ্ছেন না। তাই আপনাদের কাছে বিনম্র নিবেদন, জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সর নাহি দুঙ্গা। মায়েরা জন্মদিন বোনেদের, ওই ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ওই রানী রাসমণির মতো কন্যাদের যারা ব্রিটিশ সিংহের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মা বোন আজকে লাভ জেহাদের শিকার। আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার জেলাগুলিতে অহরহ টিউটোরিয়াল হোম, কম্পিউটার ট্রেনিং সেন্টার, বিভ্রান্ত হচ্ছেন মা বোনেরা। সেখানে লাল সুতো, নামগুলো আবার নির্মল বিমল শ্যামল। এইরকম একটা দুর্দিনে দুঃসময়ে মায়েরা আপনাদের কন্যাদের সঙ্গে যারা কলেজে যাবে, যারা টিউটোরিয়াল হোমে যাবে, আপনারা হয়তো রিভলভার চাকু দিতে পারবেন না, কিন্তু অন্তত লঙ্কার গুঁড়োর প্যাকেট দিয়ে দেবেন সাথে। বোনেদের কাছে প্রার্থনা, শিবাজির মতো আলিঙ্গন করে দুষ্ট দুর্বৃত্তকে যদি তোমার সর্বস্ব হরণ করতে আসে, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা দুর্গা বলে তার বুকে বিধিয়ে দাও ত্রিশূল, চিরদিনের মতো বুঝে যাবে তার। সুতরাং কোনো দাদা এবং দিদি আপনাদের রক্ষা করবে না, নিজেকে রক্ষা করতে হবে। মা বোন আপনারা শুধু রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নন, আপনারাই রণরঙ্গিনী, আপনারা মহিষাসুর মর্দিনী, আপনারা শিবলক্ষে পদ সঞ্চারিণী, মা শ্যামার বংশধর। তাই আপনারা না জাগিলে বঙ্গ লড়ে না, দেশও জাগে না। মায়েরা একটু কাঁদুন, প্রার্থনা করুন। বাংলার এই দুর্দিনে আপনারা সেই সব সন্তানদের জন্মদিন যারা জন্মগ্রহণ করে আবার ধর্মের জন্য, আবার দেশের জন্য লড়াই করবেন। নতুন কুরুক্ষেত্র শুরু হবে। যারা পত্রিকার বন্ধুগণ এসছেন, আপনাদের প্রার্থনা, এই বাংলাদেশের ভয়াবহ অত্যাচার আমরা জানতে পারতাম না। আপনারাই পত্রিকার বন্ধুগণ আপনারা জানিয়েছেন, আপনার টিভির মাধ্যমে আপনারা জানিয়েছেন। এই পত্র, এই সংবাদ হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। স্বামী বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য
জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাই সত্যকে আশ্রয় করে, ধর্মকে আশ্রয় করে চলবেন। ধরে রাখুন, এই ভারতবর্ষের একজন যখন আমাদের সিংহ বাহিনী ছিল, তার নেতৃত্বে ছিল একজন ভেড়া। তার জন্য বারবার আমরা পরাজিত হয়েছি। আর একদল ভেড়ার নেতৃত্বে যদি সিংহ থাকে, অবশ্যই তার জয় হবে। তাই ভারত মাতার বিভিন্ন সন্তান আমাদের দামোদর দাস নরেন্দ্র মোদী সিংহের মতো আছেন, আর আমাদের ভেড়ার পাল আমাদের যুদ্ধে জয়লাভ হবেই। আগামী দিনে ভারতবর্ষ আবার জগৎগুরুর আসনে প্রবেশন করবেই, কিন্তু সেটা মনে রাখতে হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্মহীন কর্ম হলে হবে না। তাই এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র। এক হাতে অস্ত্রহীন যদি শাস্ত্র হয়, তাহলে ওই আমাদের সাধু বাবারা যেমন পালিয়ে এসেছিলেন 14 বছর ভিটামাটি ছেড়ে, তাই হবে। আর যদি খালি শাস্ত্রহীন অস্ত্র হয়, তাহলে আসরিক সম্পদ হবে। সুতরাং আমাদের সমস্ত দেবদেবীদের হাতে এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র। এটাই হচ্ছে হিন্দুর বাঁচার পথ। এক হাতে শাস্ত্র আর এক হাতে অস্ত্র। তাই শ্রীমদ্ ভগবদ গীতার শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। খালি পার্থের কথা বলা হয়নি, ধরুন বানধারী পার্থ যদি হয়, তবেই সেখানে জয়, সেখানে বিজয়, সেখানে শ্রী, সেখানে লক্ষ্মী বিরাজ করবে। নমস্কার।